নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে চিকেনের একটা রেসিপি দেখাবো। এই চিকেনের রেসিপিটা একটু অন্যরকম রেসিপি, তো আপনারা দেখতে থাকুন। এখানে আমি চিকেনটাকে ছোট ছোট চিকেন পকোড়ার মতন পিস নিয়ে নিয়েছি। এটা আমি কিন্তু বোনলেস পিস নিয়েছি। এবার আমি মিডিয়াম ফ্লেমে আঁচ গরম করে কড়াই গরম করে তাতে এই চিকেনগুলোকে সাদা তেলের মধ্যে ভেজে নেব। এখানে কিন্তু আমি অল্প পরিমাণে তেল দিয়েছি, তো তেল দিয়ে মোটামুটি এটাকে আমি ভেজে নেব। এটা কিন্তু খুব ভাজা আমি করব না, এটা জাস্ট তেলের ওপর একটু নাড়াচাড়া করে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক কতটা ভাজা হচ্ছে। তো এটা আমি করছি যাতে চিকেনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এই রেসিপিটা এরকমভাবে বানালে এটা আপনারা ভাত, রুটি, ফ্রাইড রাইস অথবা আপনারা যদি চিকেন রোল বানিয়ে থাকেন, চিকেন রোলের ভেতরেও পুর হিসেবে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তো এই রেসিপিটা আপনারা দেখতে থাকুন। দেখুন এখানে আমার ভাজা অলমোস্ট হয়ে গেছে। তো এটা আমি সামান্য একটুখানি 10 মিনিটের জন্য ঠান্ডা হতে দেব। তো এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি আপনাদের দেখাবো একটা ম্যারিনেশন বানাবো আমি এই চিকেনটার জন্য। তো তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি একটু বড় বড় করে কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি 2 টুকরো করে কাটা টমেটো, এটা আপনারা 4 টুকরো 6 টুকরো যেমন খুশি কাটতে পারেন। দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো। তো দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে ভালোভাবে একটা ম্যারিনেশন আমি করে নেব। তো দেখুন আমি এভাবে নুন হলুদটা মিশিয়ে নিয়েছি। আর তলায় যে জলটা দেখছেন এটা কিন্তু আমি ওই যে বাটিটা ছিল, বাটিটা ধুয়ে যে মশলাটা লেগেছিল সেটা একটুখানি জল আমি এর মধ্যে অ্যাড করেছি, এই সামান্য হাফ কাপের থেকেও কম। তো আমি এবার এই ম্যারিনেশনটার মধ্যে দিয়ে দেবো জল ঝরানো টক দই। এই জল ঝরানো টক দইটা দিলে কি হবে, চিকেনের মধ্যে কিন্তু এক্সট্রা জলটা থাকবে না এবং টক ভাব অনেকটাই কমে যাবে। তো আমি এটাকে দিয়ে ভালোভাবে আবারও এটাকে মাখিয়ে নেব এবং এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেব। আপনাদের যদি হাতে সময় কম থাকে তাহলে আপনারা আধ ঘন্টাও করতে পারেন, কিন্তু এটা আমি 1 ঘন্টা রাখবো যাতে চিকেনটা ভালো মতন জুসি হয়। তো আমি এবার এটাকে ভালোভাবে ম্যারিনেশন করে নিলাম এবং 1 ঘন্টা রেখে দিলাম। তো ফিরে এলাম 1 ঘন্টা পর। তো দেখুন চিকেন থেকে এখানে কিন্তু ওপরের তেলগুলো ভেসে উঠেছে, যেহেতু চিকেনটা তেলের মধ্যে ভাজা ছিল। তো আমি আবারও নাড়াচাড়া করে নেব এবং নাড়াচাড়া করে নেওয়ার পর একেবারে লো ফ্লেমে, গ্যাসের লো ফ্লেমে এটাকে আমি বসিয়ে রাখবো 10 মিনিট। তো দেখুন আমি এইভাবে নাড়াচাড়া করে নিলাম। তো 10 মিনিট বসানো হয়ে গেছে আমার। তো দেখুন আমি এটাকে খুলবো 10 মিনিট পর। 10 মিনিট পর জিনিসটা ঠিক এরকম দেখতে হয়েছে। এগুলো ঝোলটা কিন্তু বেরিয়ে গেছে, সমস্ত সবজি কিন্তু সমস্ত মশলা কিন্তু গলে গেছে, সব জল ছেড়ে দিয়েছে এবং চিকেন থেকেও জল ছেড়ে দিয়েছে এবং চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে আর কিছু মশলা কিছু গোটা নেই, সবই সেদ্ধ হয়ে গেছে। তো আমি চাইছি গ্রেভিটা আরেকটু ঘন করতে। আপনারা যদি এরকম গ্রেভি চান এখনই নামিয়ে নিতে পারেন। তো আমি একটু এটাকে ঢাকা দিয়ে আরও 5 মিনিট আমি হতে দেব। তো ততক্ষণ পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং আমার পাশে থাকবেন। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। দেখুন গ্রেভিটা এতটা কমে এসছে, আপনাদেরকে দেখাই। তো আমি আবারও হালকা হাতে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার একটা চিকেনের নতুন ধরনের রেসিপি। তো আপনারা যদি এই রেসিপিটাকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনারা এটা অবশ্যই বাড়িতে বানান, দেখুন কেমন লাগে, অবশ্যই আমাকে জানাবেন। এই চিকেনের রেসিপিটা কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন। লুচি, পরোটা, রুটি, ফ্রাইড রাইস, এমনকি রোলের মধ্যে পুর হিসেবে কিন্তু আপনারা এই চিকেনটাকে ইউজ করতে পারেন। ভীষণ একটা টেস্টি এটা হয় এবং এটার সেন্টটাও কিন্তু দুর্দান্ত বেরোয়। তো বন্ধুরা আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো অন্যরকম রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, পরিবারের সঙ্গে সুখে আনন্দে সময় কাটান। তাহলে নমস্কার।